আকুতি, সেই আকুতি ভরা অনুষ্ঠান আজকের এই ১.৫ যুগ পূর্তিতে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান ৯৯ ব্যাচের। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই দিনব্যাপী বর্ণিল, বর্ণাঢ্য, রঙিন এবং উচ্ছ্বাস ভরা এই আয়োজনের যিনি উদ্বোধন করবেন, বগুড়ার সম্মানিত জেলা প্রশাসক, সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা উম্মে ইয়াকুত আরা ফেরদৌস। সম্মানিত অতিথিবৃন্দকে আমরা করতালি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ প্রথমে প্রধান শিক্ষকের কক্ষে কিছু সময় অপেক্ষা করবেন, এরপরে তাদের আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো এবং আমাদের যে নির্ধারিত সূচি রয়েছে সেই সূচি অনুযায়ী আমরা সামনের দিকে এগোবো। প্রধান অতিথি যখন বেলুন উদ্বোধন করবেন তখন র্যালিতে যারা যাবেন তাদের জন্য সামনে আমাদের এই আনন্দ বুদবুদ রয়েছে, এটি সকলে একটি করে সংগ্রহ করতে হবে। প্রধান অতিথি মহোদয় বেলুন উড়িয়ে দেবেন এবং আমরা আমাদের আনন্দ বুদবুদটি ফু দিয়ে আমাদের আনন্দ বুদবুদ বের করবো। তাহলে ১৫০ জনের অনেক বেলুন আকাশে উড়িয়ে দেবো, আমাদের আনন্দের উচ্ছ্বাস আকাশে মিলিয়ে দিতে পারবো। র্যালিটি সমাবেশের লাইনটি সোজা করবার জন্য প্রধান অতিথি ডিসি সাহেব কিছুক্ষণের মধ্যে আসবে, তো আমরা ওনারা আসার পর একটু শান্ত থাকি আর কি। বেশি আসার পর একটা তালি দিয়ে ওনাকে অভ্যর্থনা জানাই। বাজনা শুরু করবার জন্য অনুরোধ করছি। আমরা অত্যন্ত আনন্দিত আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, আজকের এই অনুষ্ঠানের নিউক্লিয়াস শক্তি, আজকের এই অনুষ্ঠানের প্রাণশক্তি যিনি উদ্বোধন করবেন সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং তার সাথে রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষিকা মহোদয় এবং তার সাথে আরও রয়েছেন বগুড়া জেলা স্কুলের শিক্ষক মণ্ডলী। তারা মঞ্চের দিকে এগিয়ে আসছেন। তাদের আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অদম্য ৯৯-এর পক্ষ হতে। বন্ধু চিরদিনের অনুভূতি হৃদস্পন্দনের, এই স্পন্দনের স্ফুরণ আমাদের ঘটেছে কারণেই ১.৫ যুগ পর আমরা আবার সম্মিলিত হতে পেরেছি। আমাদের প্রাণের আকুতি ভরাই বিদ্যায়তন, আমাদের চিরকালীন এই স্বপ্নের সাথী এই বিদ্যায়তন, এই উঠোন বাড়িতে আজ আমরা উপস্থিত হয়েছি। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন। আমরা করতালি দিয়ে সকলে তাদের সম্মানিত করছি। সম্মানিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে। অদম্য ৯৯-এর পক্ষ হতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। অদম্য ৯৯-এর পক্ষ হতে সম্মানিত অতিথিবৃন্দকে ফুল দেওয়া হচ্ছে। প্রথমে সম্মানিত উদ্বোধক এবং প্রধান অতিথি সম্মানিত জেলা প্রশাসক মহোদয় জনাব নূরে আলম সিদ্দিকীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে অদম্য ৯৯-এর পক্ষ হতে। এবার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবার জন্য অনুরোধ করছি অদম্য সাথী সালেহিনকে মঞ্চে এসে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم। আমরা ১ মিনিট নীরবতা পালন করব আমাদের প্রয়াত বন্ধু বগুড়া জেলা স্কুলের বীর মুক্তিযোদ্ধা যারা ১৯৭১ সালে
দেশের জন্য রক্ত দিয়েছেন সেই বীর বগুড়া জেলা স্কুলের মুক্তিযোদ্ধা, বগুড়া জেলা স্কুলের প্রয়াত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বগুড়া জেলা স্কুলের সকল পর্যায়ের প্রয়াত শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করব এবার আমরা। অদম্য শপথ আকবর কবিরকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছে। অদম্য শপথ পাঠ করবার সময় আমাদের ডান হাতটি আমাদের বুকের উপর রাখবো এবং কবির যেভাবে বলবে সেটিভাবে আমরা আমাদের হৃদয় থেকে উচ্চারণ করবার চেষ্টা করব। আমরা শপথের জন্য সবাই হাত উঠাই বুকের সাথে। ওকে। দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ বগুড়া জেলা স্কুল প্রাঙ্গণে দাঁড়িয়ে আজ 1.5 যুগ পূর্তিতে আমরা অদম্য 99 বন্ধুরা দৃঢ় প্রত্যয়ে প্রতিজ্ঞা করছি যে স্কুল আমাদের বন্ধুত্বের বন্ধনকে সুদীর্ঘ 25 বছর যাবৎ সুদৃঢ় করেছে তা আমরা আমৃত্যু অটুট রাখব। আমরা ক্ষুদ্র ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে পরস্পরের প্রতি বন্ধুত্বের ভালোবাসার জয়গান গাইব। আমরা অদম্য 99 সকল ভেদাভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে নিজেদের চেতনা থেকে সান্নিধ্য করব। আমরা আরও প্রতিজ্ঞা করছি যে বগুড়া জেলা স্কুলের যে মহান শিক্ষকদের দ্বারা আমাদের স্ফুরণ হয়েছে তাদের দেখানো নীতিপথ থেকে কখনো ভ্রষ্ট হব না এবং বগুড়া জেলা স্কুলের সকল সম্মানিত শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা, কর্মচারী ও স্কুলের সকল শিক্ষার্থীদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে তা থেকে কোনো অবস্থাতেই পিছুপা হব না। জয় হোক বন্ধুত্বের, অমর হোক বগুড়া জেলা স্কুলের ইতিহাস ঐতিহ্য, বন্ধু চিরদিনের অনুভূতি হৃদয় স্পন্দনের। এই হোক আমাদের অদম্য 99 মানসিকতা, সফল হোক অদম্য 99 প্রথম বিনমিলন। ধন্যবাদ। ধন্যবাদ আকবর কবিরকে। এবার জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং একই সাথে জাতীয় সঙ্গীত বাজবে। আমরা সকলে জাতীয় পতাকা উত্তোলনের সময় এবং জাতীয় সঙ্গীত এর সাথে আমরা সকলে দাঁড়িয়ে কণ্ঠ মেলাবো। তোমার আকাশ, তোমার বাতাস,
ধন্যবাদ সবাইকে। এখন আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য দিতে আসবেন প্রভাতী শাখার আতিক। প্রথমে আমি আমাদের মাননীয় যারা অতিথিবৃন্দ আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের যারা বন্ধুরা আছে তারা কষ্ট করে আসছে, আজকে সারাটা দিন আমরা আনন্দে কাটাবো। আর মূলত আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই যারা জড়িত ছিল আমাদের এই আয়োজনে। আমরা সবাই চাকরিজীবী, মোটামুটি সবাই নিজের সংসারে বা অন্যান্য কাজে ব্যস্ত আছি। এর ফাঁকে আমরা যে কষ্ট করে বেশ কয়েকটি মাস ধরে যে আয়োজনটা করেছি, এখানে সবাই সহযোগিতা করেছে। আমাদের স্কুলের শিক্ষকরা আছেন, এখানে আয়োজকের সাথে যারা জড়িত আছেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আর একটা বিষয় হচ্ছে, আমাদের এইচএসসি পাস করার পরে আমরা 18টি বছর পেরিয়ে এসেছি, আমাদের একটা মধ্য সময় বয়সে আমরা পার করছি। আশা করছি যে আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা আমরা সব জায়গাতে কাজে লাগাবো, এবং আমাদের যে আয়োজনটা আছে এটা একটা বীজ বপন হচ্ছে, এবং এখান থেকে আমরা আরও বিশাল মহিরু তৈরি করতে চাই। একটা নদী যেরকম স্রোত হয়, এটা দেখা যায় যে একটা স্রোত থেকে বা একটা নদীর বহমানতা থেকে একটা এলাকার পলি মাটি এসে অনেক ফসলের উপকার হয়। আমাদের আমাদের যে একটা আয়োজনের যে একটা গতি এসেছে, এটা যাতে আমরা সঠিক দিকে নিয়ে যেতে পারি, আমাদের সকলের সহযোগিতা থাকুক। এই স্রোত থেকে আমরা পরবর্তীতে আরও সফল কোনো কাজে এগিয়ে যেতে পারবো। সবার কাছ থেকে সহযোগিতা চাই। আর যেই ছেলেগুলি প্রচণ্ড পরিশ্রম করলো, সবাই তাদের সহযোগিতা করি। আর যদি কোনো আমাদের আগ্রহ জায়গা তৈরি হয় যে নতুন কোনো আগ্রহ বা কোনো অভিজ্ঞতা যদি শেয়ার করতে চাই, সেগুলো আমরা খুব পজিটিভভাবে শেয়ার করব। আর শেষে এইটুকুই বলতে চাই যে আমাদের যারা শিক্ষকবৃন্দ ছিলেন তাদের কাছে আমরা যখন গিয়েছি, তাদের একটাই পরামর্শ ছিল, তোমাদেরকে আমরা যে শিক্ষা দিয়েছি তোমরা তোমাদের কর্মক্ষেত্রে কাজে লাগাবে, তোমাদের প্রতিটা ধাপে তোমরা সেটাকে ব্যবহার করবে। আমাদের সেটা একটা মূল ব্রত। আমরা স্লোগান দিয়েছি যে বন্ধু চিরদিনের, আমাদের হৃদস্মরণে সবসময় আমরা রেখে দেবো। সেই বীজটা যেন আমরা সবসময় রাখতে পারি, আমাদের সেই আগ্রহ জায়গাটা তৈরি হোক, নতুন করে আমাদের সেই পুরনো স্মৃতিগুলো আমরা ফিরে যাই, আজকের দিনটা আমরা আনন্দ খেলাধুলার মধ্যে ব্যয় করি। সবাইকে ধন্যবাদ। আর আপনাদেরকে আবার আসার জন্য অসংখ্য ধন্যবাদ। কষ্ট করে ভালো থাকবেন। সবাই তালি দিয়ে তাকে মঞ্চে আমন্ত্রণ করুন। আমাদের মাঝে আবার আরও এসেছেন রতন স্যার। আমাদের আজকের এই অদম্য পুনর্মিলনী 2017-তে প্রধান অতিথির আসর অলঙ্কৃত করে আছেন জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, এবং সভাপতির আসন অলঙ্কৃত করে আছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা উম্মে ইয়াকুত আরা ফেরদৌসী। আমাদের সবার পক্ষ থেকে তাদেরকে আরও একবার উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি, এবং আমাদের অনুষ্ঠানটি যাতে সফলভাবে পরিচালিত করতে পারি তার জন্য তাদের আন্তরিক দোয়া চাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটি আসলে একটি পুনর্মিলনী, এবং আমরা ঠিক ততটা পরিমাণই আনুষ্ঠানিকতা রাখার চেষ্টা করেছি যতটা বন্ধুত্বের মধ্যে ভালো লাগে সেই পর্যন্ত। তবে যতক্ষণ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আছেন, ম্যাডাম আছেন, স্যার আছেন, ততক্ষণ পর্যন্ত আমরা একটু ফর্মালি থাকার চেষ্টা করব। আর সবচেয়ে ভালো লাগছে যে হযরত আলী স্যার আমাদের মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। স্যারের আসার কথা ছিল বিকেলের দিকে, স্যার সময় বের করতে পেরেছেন। আমরা স্যারের জন্য আর একবার তালি দেই। যাই হোক, সবাই মিলে অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করব, সবাই নিজের নিজের দায়িত্ব নেব, এইভাবেই হচ্ছে অনুষ্ঠানটি সুন্দরভাবে হবে আশা করছি। আর যেটি আমাদের স্লোগান, সেটা বন্ধুত্ব, এবং বন্ধুত্বের যে অনুভূতি সেটা হৃদস্পন্দনে সবসময় থাকবে, সারা জীবন থাকবে, বাকি জীবন থাকবে। এই প্রত্যয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি, সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অদম্য সাথী রঞ্জন কুমার গোস্বামীকে।
সুপ্রিয় অদম্য বন্ধুরা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত জেলা প্রশাসক, এছাড়াও বগুড়ার সম্মানিত এনডিসি স্যার তিনি উপস্থিত রয়েছেন, বগুড়া জেলা স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক এবং শিক্ষকবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা সারাদিন ব্যাপী অনুষ্ঠান ডিসি স্যারের ঈদের পরদিন আমাদের মাঝে এসে সময় দিয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞতা জানাই, স্বনির্বন্ধ কৃতজ্ঞতা জানাই। আরও একবার তার জন্য করতালি দিয়ে আমরা অভিনন্দিত করতে চাই। অদম্য 99 আসলে কোনো সংগঠন না, এটি আমরা বিচ্ছিন্ন ফুলগুলোকে এক জায়গায় একটি মালা গাঁথবার প্রয়াস রেখেছি। সেই প্রয়াসেরই আজকে প্রথম প্রদর্শনী। এ পথ যাবে বহুদূর, সেই দোয়া রাখবেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বগুড়ার মাত্র কয়েকদিন আগে যোগ দিয়েছেন বগুড়ার প্রশাসনে, জেলা প্রশাসনে বগুড়ার সুযোগ্য জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকী। তাকে আমাদের এই পুণ্য জনপদে, হাজার বছরের ঐতিহ্যবাহী পুণ্য জনপদে আমন্ত্রণ জানাই এবং আমাদের এই দেশসেরা বিদ্যালয়ে সুস্বাগতম জানাই এবং অদম্য 99 পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি। আজকে এই অদম্য 99 ম্যাডাম বসেন, এই পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত এই ঐতিহ্যবাহী বগুড়া জেলা স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক, এখানে উপস্থিত আছেন আমার সহকর্মী নেজারাত ডেপুটি কালেক্টর এবং এই বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং যারা এই আয়োজনটি করেছেন, যাদের জন্য এই আয়োজনটি করেছেন, এই বিদ্যালয়ের 99 ব্যাচের সম্মানিত সদস্যবৃন্দ। আমাকে যেটা বলা হলো যে এটি এই 99 ব্যাচের প্রথম পুনর্মিলনী, তো অনেকের সাথে অনেক দিন পরে দেখা হয়েছে। এমন হয়েছে হয়তোবা যে স্কুলের থেকে পাশ করে যাওয়ার পরে অনেকের সাথে অনেক দিন দেখা হয় নাই। এই মুখগুলোকে আবার নতুনভাবে যে দেখার অনুভূতি, যে সুমনের গানের মতো করে বন্ধু কি খবর বল, এই যে অনুভূতিটি, এটি আসলে অসাধারণ। তো আমি আজকে খুব ভারী ভারী কোনো কথা বলে এই আনন্দ উচ্ছ্বাসকে আমি নষ্ট করব না, আর দীর্ঘ বক্তৃতা দিয়েও আমি সময় নষ্ট করব না, কারণ আজকের দিনটি 99 ব্যাচের সদস্যদের জন্য আনন্দ উচ্ছ্বাসের দিন। অনেক দিন পরে দেখা হয়েছে, এর মধ্যে জীবন বদলে গেছে, জীবনের মতো করে নানান বাঁকে নানান চড়াই উতরাই পেরিয়ে হয়তোবা এখন একটা জায়গায় এসে স্থির হয়েছে, তাই না? কারণ 99 থেকে 2017 সাল অনেক দিন, তো জীবনের মতো করে এসে একটা জায়গায় এসে স্থির হয়েছে। সুতরাং আমি আজকে খুব ভারী ভারী কথা, সভ্যতার পথ দেখিয়েছে নানান বিশ্বের নানান দেশকে। তো এটি আমার যেটি বক্তব্য সেটি হচ্ছে যে এখানে আমার একজন সহকর্মী আছে, ও নওগাঁ কালেক্টরেটে আছে, ও জানে যে সরকার একটা উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে জেলা ব্র্যান্ডিং। এটা হয়তো আপনারা অনেকে শুনেছেন। জেলা ব্র্যান্ডিংয়ের বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটি জেলার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, নিজস্ব সংস্কৃতি আছে। যেমন বগুড়া বলতে আমরা বুঝি যে বগুড়ার দই, এটি সারা বিশ্ব জানে। তো এরকম প্রত্যেকটা জেলারই একটি নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব সংস্কৃতি আছে। কিন্তু বগুড়ার যে সংস্কৃতি আছে এটি বাংলাদেশের কোনো জেলার নেই। সেটি হচ্ছে আমাদের পুণ্য সভ্যতার রাজধানী এই বগুড়া, আমাদের রয়েছে মহাস্থানগড়। তো আমরা যেটি চাচ্ছি সেটি হচ্ছে যে এই মহাস্থানগড়কে সারা বিশ্বের কাছে ছড়িয়ে দেয়া। এখন সারা বিশ্ব হচ্ছে যে এই বিশ্বায়নের যুগে পৃথিবীর কোথায় কি হচ্ছে না হচ্ছে এটি সারা বিশ্বের মানুষ ঘরে বসে কিন্তু বুঝতে পারে। তো আমাদের যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে এই বৌদ্ধ সভ্যতার পীঠস্থানকে সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। এই জন্য আমাদের জেলা ব্র্যান্ডিংয়ের যেটি স্লোগান সেটি হচ্ছে পুণ্য সিভিলাইজেশন। আমাদের যেটি প্রত্যাশা সেটি হচ্ছে যে সারা দুনিয়ার মানুষ এখানে আসুক, এখানকার সভ্যতাকে অনুধাবন করুক, এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে অনুধাবন করুক এবং আমাদের সভ্যতাকে তারা বোঝার চেষ্টা করুক। তো আমি জানি যে এখানে যারা আছেন তারা অনেকেই ফেসবুক ইউজ করেন, বিভিন্ন জায়গায় যোগাযোগ আছে। তো আমি এই জায়গাটিতে আপনাদের সহযোগিতা চাবো যে এই যে আমাদের প্রচারণার জায়গাটি, পুণ্য সভ্যতাকে, আমাদের মহাস্থানগড়কে সারা বিশ্বের কাছে তুলে ধরার ক্ষেত্রে এই জেলার বাসিন্দা হিসেবে, এই স্কুলের কৃতি ছাত্র হিসেবে
আমি আপনাদের সহযোগিতা চাইব যে আপনারাও আমার এই প্রচারের সাথে সাথী হবেন, যাতে সারা দুনিয়ার মানুষ বগুড়াকে বুঝতে পারে। কারণ এখানে একটা অপার সম্ভাবনার দেশ আছে, সুযোগ আছে। আপনারা জানেন যে চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো, এই দেশগুলোর জনসংখ্যা প্রায় 130 থেকে 140 কোটি। চীনের জনসংখ্যা এককভাবে 100 কোটির বেশি। তো বৌদ্ধিস্ট ট্যুরিজম বলে একটা কথা আছে, বৌদ্ধ ধর্মের মানুষ যারা, বৌদ্ধ ধর্মের লোকজন যারা, তারা সারা দুনিয়াতে খুঁজে বেড়ায় কোথায় কোথায় বৌদ্ধ সভ্যতা আছে। তো এই মানুষগুলোকে 130 থেকে 40 কোটি মানুষকে যদি, মানুষের কাছে যদি আমরা এই মহাস্থানগুলোকে তুলে ধরতে পারি, এই বার্তাটি যদি দিতে পারি, তাহলে এখানকার পর্যটন শিল্প কিন্তু আমূল পরিবর্তন হয়ে যাবে। এই জায়গাটিতে আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি, যে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমিও আপনাদেরকে সহযোগিতা করব, যাতে আমাদের যে উদ্দেশ্য সেটি হচ্ছে যে মহাস্থানগড়কে সারা বিশ্বের কাছে তুলে দেওয়া, বৌদ্ধিস্ট ট্যুরিজম যেটা আছে সারা দুনিয়া, সেটিকে বগুড়ার দিকে আকর্ষণ করা। তাহলে পরে এটি আমাদের এই জেলার জন্য অনেক ভালো হবে। এই হচ্ছে আমার বক্তব্য, আর বিশেষ কোনো বক্তব্য নেই। আপনারা সারাদিন ধরে আনন্দ উচ্ছ্বাস করবেন নিশ্চয়ই। এই যে অনেক দিন পরে দিবা শাখা প্রভাতী শাখা, এই কথাগুলো অনেক দিন পরে আবার কানে বাজছে। সারাদিন ধরে স্মৃতি রোমন্থন হবে। আপনাদের সকলের জন্যই আমি মঙ্গল প্রত্যাশা করছি, কল্যাণ প্রত্যাশা করছি। আরেকটা বিষয় বোধহয় আপনারা করতে পারেন, সেটি হচ্ছে যে আমার দেখে খুব ভালো লাগছে যে আপনাদের যে সংগঠনটি যদি দাঁড়িয়ে যায়, আপনারা একটা ফান্ড তৈরি করতে পারেন। আপনারা এই স্কুল থেকে লেখাপড়া করে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, একটা ফান্ড যদি তৈরি হয় তাহলে আমরা দুইটা কাজ করতে পারি। আপনারা ফান্ড তৈরি করলে জেলা প্রশাসক হিসাবে আমিও সাহায্য করব, এটা আমি কথা দিচ্ছি যে আপনারা যে ফান্ডটা তৈরি করবেন এটার সাথে জেলা প্রশাসক হিসেবে আমিও আপনাদের সাথে থাকবো। তাহলে আমরা দুইটা কাজ করতে পারি। সেটা হচ্ছে যে এই স্কুল থেকে যে সমস্ত কৃতি ছাত্রটা পাশ করে যাবে, তাদেরকে আপনাদের এই অদম্য 99-এর ব্যানারেই প্রতি বছর একটা বৃত্তির ব্যবস্থা করেন। আমার মনে হয় যে এটি ভালো হবে। আরেকটি যেটি হতে পারে সেটি হচ্ছে যে এই বিদ্যালয়ের যারা দরিদ্র মেধাবী ছাত্র, যারা পড়াশোনার কারণে আর্থিক অনটনের কারণে এগিয়ে যেতে পারে না, অনেক ক্ষেত্রে এটা আমরা দেখি যে কোনো রকম হয়তো সরকারি স্কুল থেকে এসএসসি পাস করলো, কোনো সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করলো, কিন্তু এরপরে যখন একটা ছাত্র বা ছাত্রী উচ্চশিক্ষার ক্ষেত্রে যায়, আসলে এখন উচ্চশিক্ষার ব্যয় কিন্তু অনেক বেশি। এটি আমরা বিশেষ করে টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে, মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে উচ্চশিক্ষার ব্যয়টা কিন্তু এখন কম না, বেশ অনেক টাকা খরচ হয়। ফলে কোনো দরিদ্র মেধাবী শিক্ষার্থী যদি ওই পর্যায়ে যেতে পারে, সে যেন আর্থিক অনটনের কারণে তার লেখাপড়াটা বন্ধ না হয়ে যায়। এই জায়গাটিতে বোধহয় আমরা সহযোগিতা করতে পারি। তো আমি এই মূল্যবান সময় আর নষ্ট করব না। এখন এটা আনন্দের সময়, উচ্ছ্বাসের সময়, সেই পুরনো স্মৃতির রোমন্থনের সময়। অনেক মনের ভিতরে অনেক কথা জমে আছে যেগুলো আজকে বলার সময়। তো আমি আবারও আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজনটি করার জন্য, এবং এই আয়োজনের সফলতা কামনা করছি। এই সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জনাব নূরে আলম সিদ্দিকী ডিসি স্যারকে আরও একবার ধন্যবাদ। সে বেশ কিছু স্যার আমাদের বেশ কিছু মোটিভেটিং পয়েন্ট বলেছেন, যেগুলো আমরা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা উম্মে ইয়াকুত আরা ফেরদৌস ম্যাডামকে সভাপতি বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আমার সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সোনার ছেলেরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? ভালো থাকো, দোয়া রাখি। আর তোমাদের আমন্ত্রণে এবং আমাদের এই সভায় অনেক ব্যস্ততার মধ্যেও জেলা প্রশাসক মহোদয় সময় দিয়েছেন, এই জন্য আমি
তোমাদের এবং জেলা স্কুলের অন্যান্য ছাত্রদের পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাই। অদম্য 1999 ব্যাচ, সত্যি তোমরা অদম্য। তোমাদের অদম্য ইচ্ছা এবং দোয়ার কারণে স্ট্রং ডায়রিয়া থেকে আমি সুস্থ হয়েছি এবং আসতে পেরেছি। ধন্যবাদ এই জন্য, শুকুর আলহামদুলিল্লাহ। আজকে জেলা প্রশাসক মহোদয় বললেন তার ব্র্যান্ডিং প্রজেক্ট, উনি শুধু আমাদের অর্থাৎ বগুড়াবাসীদের জন্য উন্নয়নের জন্য নয়, গোটা বগুড়ার উন্নয়নের জন্য আত্মিক প্রচেষ্টা নিয়েছেন। তার জন্য ওনাকে, ওনার প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ। আজকে আমি একটু অনুমতি চাচ্ছি জেলা প্রশাসক মহোদয়ের কাছে। আমি কাল রাতে শুয়ে শুয়ে কবিতা আকারে কয়টা কথা লিখেছি, যদি উনি অনুমতি দেন, তোমরা যদি বলো তাহলে পড়তে পারি। থ্যাংক ইউ। আলোকিত মানুষ 1999 সালের ব্যাচ। দুঃখ যতই হানছে আঘাত, ভয় পাসনি বাধার। দুঃখ নলে জ্বলতে জ্বলতে, লক্ষ্যস্থলে পা ফেলতে ফেলতে, জ্বালিয়ে দিলি আধার। সাব্বাস বেটা মোদের, মান রাখলি জেলা স্কুলের। মনোবলে বলিয়ান হয়ে, আগ্নেয় তাপ মারিয়ে, জীবন যুদ্ধে জয়ী হলি মোদের গড়া মগজ অস্ত্র নিয়ে। কথা রেখেছিস মোদের, তাই ধন্যবাদ তোদের। ক্লাসের পড়া ক্লাসে করার তরে, সময়ের মূল্য বুঝতে পেরে, সময় মতো কাজ করে আলোকিত মানুষ তোরা হয়েছিস আজ দেশ জুড়ে। এটাই চাওয়া ছিল মোদের। তোদের জ্ঞানালোকের আলোক ছটা ছড়ালি যখন ভাবে, ধন্য ছেলে বলছে লোকে, সরবে মনে সবে। প্রশ্ন এখন একটাই সবার, এই ছাত্ররা কোন স্কুলের? কোন স্কুলের? শুক্রিয়া। তোদের সকল সুফলেই মোদের মনের উল্লাস, তাই জীবন যুদ্ধে সব ক্ষেত্রেই ধরে রাখিস A+। সফলতা লাভ করেও মনে জন্মেনি অহংকার, তাই ভুলিসনি শিক্ষক সহপাঠী, ভুলিসনি এই আগার। সাধুবাদ জানাই তোদের আয়োজিত পুনর্মিলন মেলার। তোদের মহতী উদ্যোগ চিরস্মরণীয় হয়ে যেন রয়, এটি জনে জনে যুগে যুগে। পরিশেষে বলে যাই, নশ্বরে দুনিয়ায় আলোকিত নও, আলোকিত রও চিরন্তন, সে দোয়াই করে যাব আমরা শিক্ষক বগুড়ার গুণীজন। ধন্যবাদ। শেষে আরেকটু সময় নিচ্ছি। এই মহতী দিনে তোদের কাছে আমার অনুরোধ, তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর, চিরদিন বন্ধু হয়ে থাকবি। বন্ধু কথার মর্যাদাটা রাখবি, জেলা স্কুলের সম্মানটা রাখবি। দুঃখী জনের
পাশে সদা থাকবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সভাপতির সমাপনী বক্তব্য শেষ হলো। আমাদের যে আনুষ্ঠানিক পর্বটি সেটি শেষ হলেও একটি ছোট্ট একটি আনুষ্ঠানিকতা রয়েছে আলমগীর, সেটি হচ্ছে আমরা আমাদের শরীরে এখন জং ধরেছে। আমরা এক সময় এই পেছনের দেয়াল টপকে এক লাফে পালাতে পারতাম স্কুল। এখন আমাদের ছোট্ট একটি ব্যারিকেড পাড়াতে ভয় লাগে, মনে হয় হাত পা ভেঙে যাবে। এই কসরত যিনি আমাদের শিখিয়েছিলেন তিনি হচ্ছেন হজরত আলী স্যার। স্কুল পালাবার জন্য না, সুঠাম দেহের জন্য। আরামি দাঁড়াও, সোজা হও। জাস্ট এই পর্যায়টি শেষ করবার আগে স্যারের সমাবেশের সেই কমান্ডটা আমরা শুনতে চাই, যাতে করে আমরা স্কুল পালাতে চাই না, আমরা এবার চাই আমাদের দায়িত্ব থেকে যেন আমরা কখনো না পালাই। সেই আরামে দাঁড়াও, সোজা হও, তিনি এবার আমাদের কমান্ড দেবেন। হজরত আলী স্যারকে মাইক্রোফোনে আসবার জন্য অনুরোধ করছি। এরপরে উদ্বোধন করবেন বেলুন উড়িয়ে, 18টি স্মারক বেলুন উড়িয়ে আকাশে উড়িয়ে উদ্বোধন করবেন সম্মানিত জেলা প্রশাসক মহোদয়। আসসালামু আলাইকুম। দীর্ঘ ছুটির পর তোমরা অ্যাসেম্বলিতে যোগদান করেছো, কেমন আছো তোমরা? সবাইকে একটু দেরিতে হলেও ঈদ মোবারক। অত্যন্ত আনন্দিত যে এই দীর্ঘ সময় তো কারো অসুখ বিসুখ হয়নি, ইনশাল্লাহ সবাই সুস্থ তো? ঠিক আছে, আজকে যেহেতু প্রথম দিন সবাই একটু মনোযোগ দিয়ে অ্যাসেম্বলি করার চেষ্টা করি। হ্যাঁ, মনে রাখতে হবে ডিসিপ্লিনই আসল। ডিসিপ্লিন যদি না থাকে সেই স্কুলের কোনো ভালো ফলাফল আশা করা যায় না। যে দেশের ডিসিপ্লিন কম সেই দেশের উন্নতি কম, যে সমাজের ডিসিপ্লিন নাই সে সমাজের উন্নতি নাই। তোমরা তো জানো, তাই না? হ্যাঁ, সবাই একটু মনোযোগ হই। সমাবেশ সাবধান হবে, সাবধান। রাইসুল, তুমি এদিক ওদিক হচ্ছ কেন? সমাবেশ আরামি দাঁড়াবে, আরামি দাঁড়াও। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে বগুড়ার সুযোগ্য জেলা প্রশাসক আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় স্যার নুরে আলম সিদ্দিকী স্যারের সঙ্গে আমার এই মধ্যেই পরিচয় হয়েছে। সবাই আমাদের প্রধান অতিথি থেকে তোমরা সাবধান হবে, একবার সবাই স্যালুট দিবে, ঠিক আছে? একযোগে এই নড়াচড়া করা যাবে না অ্যাসেম্বলিতে। আমি বলছি না, ডিসিপ্লিনই সব কিছু, মনে থাকবে তো? ইয়েস, সাবধান হবে, সাবধান। প্রধান অতিথিকে সালাম প্রদর্শন করবে। 1 2 আরামি দাঁড়াবে, আরামি দাঁড়াও। থ্যাংক ইউ স্যার। দীর্ঘ 18 বছর পর আমাদের এমন একটি আয়োজনে আমাদের সত্যি হৃদয়কে মথিত করে দিয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত। সম্মানিত প্রধান অতিথি এবং অতিথিবৃন্দকে এবার স্মারক বেলুন উড়িয়ে আজকের এই দিনব্যাপী কর্মযজ্ঞের শুভ উদ্বোধন করবার জন্য অনুরোধ করছি এবং র্যালিতে যাওয়ার আগে আমাদের যে আনন্দ বুদবুদগুলো আছে সেগুলো সবাই গ্রহণ করবে। সম্মানিত প্রধান অতিথি মহোদয় যখন বেলুন উড়িয়ে দিবে, সাথে সাথে যারা আমাদের এই আনন্দ বুদবুদগুলো সেগুলো আমরা ফু দিয়ে উড়াবো। শত শত হাজার হাজার আনন্দ রেণু আমরা বাতাসে ছড়িয়ে দিতে চাই। একই সাথে লাঠি খেলার দল রয়েছে। আমরা জানি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রথম হাতিয়ার ছিল এই বাঁশের লাঠি। সেটি বাঙালির প্রথম শক্তি ছিল, যেটি দিয়ে পাক হানাদার বাহিনীর বেয়োনেটকে পরাস্ত করেছিল এই বাঁশের লাঠি। সেই বাঁশের লাঠি খেলার দল এসেছে, আমাদের ঐতিহ্যবাহী লাঠি খেলার দল। যখন বেলুন উড়িয়ে উদ্বোধন হবে আপনারা লাঠি খেলার কসরত দেখাবেন এবং ঢোল বাজিয়ে আমাদের এই বর্ণিল আয়োজনকে স্বাগত জানাবেন। হাজার হাজার আনন্দ রেণু আমরা ছড়িয়ে দিতে চাই। এই আনন্দ রেণুগুলো, এই বুদবুদগুলো তোমরা সংগ্রহ করবে এবং প্রধান অতিথি মহোদয় বেলুন উড়িয়ে দিনব্যাপী এই কর্মযজ্ঞের শুভ উদ্বোধন ঘোষণা করবে এবং তারপর পরই আমরা আনন্দ র্যালিটি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করব। আমরা এবার উদ্বোধনের অপেক্ষায় রয়েছি। সামনে না
কোথায় থাকে তারা? অদম্য 99-এর পক্ষ থেকে একটি নিম গাছ মাঠের পূর্ব পাশে রোপণ করা হচ্ছে, যেখানে দায়িত্বে আছে আতিক। একটি নিম বৃক্ষ রোপণ করা হচ্ছে আমাদের অদম্য 99 ব্যাচের পক্ষ থেকে। ওখানে আতিক আছেন এবং তার সঙ্গে আমাদের আরও বন্ধু বান্ধবরা সবাই আছে। তো সবাই আমরা বৃক্ষ রোপণের দিকে যাচ্ছি। ধন্যবাদ। সুজি বেটা ভাড়া দৌড়াও দৌড়াও দৌড়া বাবা কই গেছে? এবার কাঁধে হাত, কাঁধে হাত, কাঁধে। পাশের জনের লোক দাও এবারের পরে। সারা জীবন এটাই করে আসছি ভাই। মিলন ভাই এবার কি শেষ? আর কিছু আছে আপনার কারিগর্য? লাভ মারলে পড়ে যাবে। পরবর্তীতে আবার দিবা। আচ্ছা এবার দিবা শাখার বন্ধুদের মঞ্চে অনুরোধ করছি।